মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকে আমাদেরকে আব্দুস সুবহান শাহ আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রহমতুল্লাহি আলাইহি স্মরণে এই উরুস মুবারকে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে সেই মনিবের প্রশংসায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, নির্দিষ্ট বিষয় দেওয়া রয়েছে। আমি জানতে চাই আমাদের জন্য নামাজ ফরজ করেছেন কে? এই নামাজ আমাদেরকে কায়েম করতে হবে কি হবে না? এই নামাজ এমন একটা ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা কালেমা গ্রহণ করি, কালেমা গ্রহণের মাধ্যমে আমরা ইসলামের প্ল্যাটফর্মের মধ্যে আসি। তারপর আমাদের সর্বপ্রথম সবচাইতে দামি যে ইবাদত, সেই ইবাদত হচ্ছে সালাত আদায় করা, নামাজ কায়েম করা। কেন নামাজ আমাদের কাছে সবচাইতে দামি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করেছেন, সকল ইবাদত দয়াল রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ওহির মাধ্যমে ফরজ করেছেন। শুধুমাত্র একটা ইবাদত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে মেরাজ শরীফের মধ্যে নিয়ে, লা মাকানের মধ্যে নিয়ে, আরশে আজিমের উপরে নিয়ে মেরাজুল মুমিনিন হিসাবে যেই ইবাদতটা ফরজ করেছেন, সেই ইবাদতটার নাম হলো সালাত বা নামাজ, বলেন সুবহানাল্লাহ। এই নামাজের কথা আল্লাহ পাক একাধিক আয়াতে, একাধিক সূরায় অসংখ্যবার বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের বিষয়ে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নিশ্চয় এই নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময়ে নির্ধারিত ইবাদত হিসাবে আমি আল্লাহ দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ বলে যে তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো, তোমরা যথাযথভাবে যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো। এই আয়াত দ্বারা বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমাম সাহেবের পিছনে একসাথে সালাত আদায় করার জন্য তাগিদ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ৭৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো, সৎ কাজ করো। এই কাজগুলা করলে তোমরা সফল কাম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজের জন্য আরো অনেক তাগিদ দিয়েছেন। তেমনি ভাবে হাদিসের মধ্যে এই নামাজ পড়লেই, আদায় করলেই নামাজ হবে না, নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে আমরা রুকু এবং সিজদাগুলা ঠিকভাবে আদায় করতে হবে কি হবে না? নামাজের ভিতরে যে ৬টা ফরজ রয়েছে, সেই ৬টা ফরজের মধ্যে সবচেয়ে দামি হলো 2টা ফরজ। একটা ফরজ হলো রুকু, আরেকটা ফরজ হলো সিজদা করা। বলবেন কেন? কারণ হচ্ছে বান্দা যখন রুকু করে এবং সিজদার মধ্যে অবস্থান করে, তখন আল্লাহর বান্দা তার রবের সবচাইতে নিকটে অবস্থান করে, বলেন সুবহানাল্লাহ। এই সালাতের হেফাজত আমাদের করতে হবে কি হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান وكان يوم القيامة مع قارون وفرعون وحامان وأبي بن خلف
এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই নামাজের হেফাজত করবে, এই নামাজ কাল হাসরের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কাল হাসরের ময়দানে তার জন্য দলিল হয়ে যাবে। এই নামাজ কাল হাসরের ময়দানে তার মুক্তির উপায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, যে ব্যক্তি এই নামাজের হেফাজত করবে না, তার জন্য এই নামাজ হাসরের ময়দানে নূর হবে না। যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না, এই নামাজ হাসরের ময়দানে তার জন্য দলিল হবে না। যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না, হাসরের ময়দানে তার জন্য মুক্তির উপায় হবে না। এই ব্যক্তি যাবে ওই কারুনের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। নামাজের হেফাজত কিভাবে করব? আমরা সবাই নামাজ কায়েম করব। আমাদের পরিবারের যারা রয়েছে তাদেরকে নামাজ ঠিকভাবে আদায় করার জন্য তাগিদ দিব, এবং নামাজের মধ্যে যেই নিয়ম কানুনগুলো রয়েছে ঠিকভাবে আদায় করা হলে নামাজের হেফাজত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। عن أبي قتادة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله وكيف يسرق من صلاته قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সবচেয়ে বড় চোর যেই ব্যক্তি নামাজ চুরি করে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ আবার কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজের রুকু এবং সেজদা, যেই ব্যক্তি নামাজের রুকু এবং সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না, সেই ব্যক্তি নামাজে চুরি করে, সেই ব্যক্তি হলো নামাজ চোর। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সবচেয়ে বড় চোর যেই ব্যক্তি নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজের মধ্যে আবার কেমন করে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি নামাজের রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না, সেই ব্যক্তি নামাজ চোর, সেই ব্যক্তি নামাজ চোর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাইতে চেয়েছেন যে আমাদেরকে রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি আমরা রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে আদায় না করি, তাহলে আমরা নামাজ চোর হয়ে যাব। আমরা কি নামাজ চোর হতে চাই? তাহলে আমরা রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে আদায় করব কিনা? আল্লাহ তৌফিক দেখ, সকলে বলি আমিন। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اعتدلوا في السجود ولا يبسط احدكم ذراعيه انبساط القلب। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে সেজদা আদায় করো। তোমাদের কেউ যেন সেজদায় তার হাতকে বিছিয়ে না দেয়, যেভাবে কুকুর তার দুইটা হাত সামনে বিছিয়ে দেয়, এভাবে যেন হাত বিছিয়ে না দেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে সেজদা আদায় করো। তোমাদের কেউ যেন সেজদায় তার হাতকে বিছিয়ে না দেয়, যেভাবে কুকুর তার হাতগুলা সামনে বিছিয়ে দেয়। অনেক সময় আমরা সেজদা দিতে গেলে সামনে দুটো হাত বিছিয়ে দেয়, মাটির সঙ্গে মিশে থাকে। আল্লাহর হাবিব নিষেধ করেছেন, আমাদের এই হাতের তালুটা নিচে থাকবে, কনিটা উপরে থাকবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইজা সাজাদতা ফাদা কাফাইকা ওয়ারফা মিরফাকাইকা। নবীজি বলেছেন যখন তুমি সেজদা করবে তখন দুই হাতের পাতা মাটির মধ্যে রাখবে আর দুই কনুই উঁচু করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর হাবিব বলেছেন যে দুইটা কনি উপরে রাখবো, দুইটা হাতের পাতা আমরা জমিনে রাখবো, এইভাবে আমাদেরকে সেজদা দিতে হবে। আন আবি মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزئ صلاة الرجل حتى يقيم ظهره في الركوع والسجود। হযরত আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি রুকু হতে ওঠার পর সোজা হয়ে দাঁড়াবে না এবং দুই সেজদার মধ্যবর্তী বিরতির সময় সোজা হয়ে বসবে না, তার নামাজ পরিপূর্ণ হবে না। আল্লাহর হাবিব বুঝাইতে চেয়েছেন আমরা যখন রুকু থেকে দাঁড়াবো সোজা হয়ে দাঁড়াইতে হবে, এরপরে সেজদায় যেতে হবে এবং প্রথম সেজদা দেওয়ার পর আমরা দ্বিতীয় সেজদায় যাওয়ার আগে সোজা হয়ে বসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমাদেরকে রুকু করার সেজদা করার বিধান শিক্ষা দিয়েছেন সেভাবে রুকু সেজদা করে সালাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।